বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় বারবারই এসছে বনমরিচের কথা। এই বনমরিচ কোনটা, এটা নিয়ে নানা রকম বিতর্ক আছে এবং আমরা তো লেখক কোনটাকে বলেছিলেন বুঝতে পারি না। কিন্তু আজকে আমরা বিভিন্ন যে তথ্যগুলো পাই যে বনমরিচ কাকে বলে, তার তিনটে রূপ আমরা বলবো। তার একটা হচ্ছে ঝালপটপটি গাছ, ছোটোবেলায় যেগুলো আমরা কেটে গেলে লাগাতাম, যেটাকে অনেকে বনতুলসী বলে, খবরে মানে তথ্যের মধ্যে আছে। সাধারণ মানুষ আমরা ঝালপটপটি বলতাম। আর একটা, এটা খুব আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না। কালকে কলকাতায় গেছিলাম, গোবিন্দপুর গ্রামে, গোবিন্দপুর গ্রাম আজকে সেটা হচ্ছে, কলকাতার তিনটে গ্রাম, তা আজকে হচ্ছে সেটা ময়দান চত্বর। আজ কলকাতা শহরে এসেছি, ময়দান চত্বরে হঠাৎ করে ব্লাডবেরির সঙ্গে দেখা হয়ে গেল, প্রচুর ব্লাডবেরি। এই দুটোর মধ্যে দুটোকেই বনমরিচ বলা হয়, কোনটা বনমরিচ হতে পারে সেই আলোচনাটায় আমরা আসছি। প্রথমে ঝালপটপটি গাছটা দেখুন। এটা হচ্ছে ঝালপটপটি গাছ। এই গাছটা আমরা খেলতে গেলে, আমাদের গ্রামাঞ্চলের মাঠে পা কেটে গেলে, হাঁটু ছলে গেলে সঙ্গে সঙ্গে এই গাছের একটা পাতা ছিঁড়ে তার যে রসটা, সেই রসটা লাগিয়ে দিতাম। একটা প্রচণ্ড জ্বলুনি হতো, কিন্তু আর ওটা পাকতো না। তাই এই যে ঝালপটপটি বলি। আবার খেলার লঙ্কা পাতা, দিদিদের পিসিদের দেখতাম ছোট বয়সে যারা, তারা ওই খেলার লঙ্কা পাতা হিসেবে এটাকে ব্যবহার করতো। অর্থাৎ লঙ্কা শব্দটা এটার মধ্যে রয়ে গেছে, ঝাল শব্দটা রয়ে গেছে। ফলে আমার ধারণা যে এটাকে বনতুলসী বলা ঠিক নয়, বনতুলসী নয়, এইটাই বিভূতিভূষণের দেখা বনমরিচ। কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে রাস্তার দুপাশে বনমরিচের গাছ রয়েছে, যেটা ঝালপটপটি গাছটাকে, এটাকেই আমরা বনমরিচ বলে বেশি মনে করি। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সুন্দর দেখতে, এই বর্ষার পরে শরৎকালে ভরে যাবে চারদিক এই সমস্ত বনমরিচ গাছে। এর সাদা ফুল অসাধারণ, বিভূতিভূষণের লেখাও আছে বনমরিচের সাদা ফুল। এবং এই যে পা কেটে গেলে লাগাতাম আমরা, লাইসোজাইম বলে একটা আছে, সে কারণে ক্ষতটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। চমৎকার গাছ। এবার যেটা দেখবেন সেটা হচ্ছে ব্লাডবেরি। এই ব্লাডবেরির ভালো বাংলা নাম নেই। ইফ্লোরা যে ওয়েবসাইটটা আছে সেটা বনমরিচ দেখাচ্ছে, কিন্তু আর একটা বাজে নামও রয়েছে উইকিপিডিয়ায়, ব্যান্ডেল ফুল। আমরা আসলে এই গাছটা দেখিনি, এই গাছটা আমি খুঁজছি, জানতে পেরেছি হঠাৎ করে ময়দান চত্বরে চোখে পড়ে গেল, প্রচুর হয়ে আছে। হয়তো আর কয়েকদিন পরে গেলে এইগুলো কেন এটাকে লাল বেরি বলা হচ্ছে, যদিও এই বেরি খাওয়া যায় না, সেটা বুঝতে পারবেন। কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে। এখন একটা দুটো করে লাল হচ্ছে, পরে পুরোটাই লাল হয়ে যাবে সে ইয়েটা। খুব সুন্দর লাগলো যে কলকাতা শহর থেকে গ্রাম, ওই গোবিন্দপুর গ্রামটা ফোর্টিলিয়াম করার জন্য তখন তুলে দেওয়া ফোর্টিলিয়াম হয়েছিল। কিন্তু ময়দান চত্বরটা যেহেতু রয়ে গেছে, খেলাধুলো হয়, আর ঝোপঝাড়গুলো রয়ে গেছে, ময়দান চত্বরটা কলকাতার ফুসফুস মতন, ওখানে প্রচুর এই ব্লাডবেরি দেখতে পেলাম। এবং এই ব্লাডবেরিটাকে সম্পূর্ণ নতুন হিসেবেই দেখা, সেইভাবেই উদ্ভিদটাকে দেখবেন। আমার মনে হয় না যে এটা বিভূতিভূষণের বনমরিচ। দেখুন কি সুন্দর। যখন এটাকে প্রথম দেখি এত আনন্দ হয়েছিল, আরও বেশি লাল ফুলটা ছিল। এবার শ্যুট করতে গিয়ে তখন অতগুলো পাইনি, মনে হয় আরও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে গেলে আরও সুন্দর হবে। এই যে প্রথম দেখাতে কিন্তু ওই খেলার লঙ্কা পাতার সঙ্গে পাতাটা একটা মিল আছে বলে মনে হয়, এবং মনে হয় ওর থেকে একটু বড় শ্রেণীর আর কি, কিন্তু তা নয়, একটু পার্থক্য আছে অনেকটাই। সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যায়। তবে ফুলের যে পুষ্পমঞ্জরি, সেটা তো একটা গঠনগত মিল আছে, কিন্তু এগুলো বেড়ি। হ্যাঁ, এই বেড়ির পাতা যে নানা ধরনের আছে, তার একটা, যদিও এটা মানুষ খেতে পারেন না, কিন্তু এই যে লাল রঙটা আছে, হ্যাঁ, এইটা রিভিনা হিউমিলিস এর বৈজ্ঞানিক নাম। দক্ষিণ যুক্তরাজ্য, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইসব জায়গার গাছ। এটা পরে ছড়িয়ে পড়েছে। একসময় রঙের জন্য ব্যবহার করা হতো, রঙের জন্যে, কালির জন্যে। পরে তো ওটা কৃত্রিমটা বেরিয়ে যাওয়াতে এটা আর হয়নি।
এটার ব্যবহার নেই, তবে গবেষণা চলছে। এর মধ্যে যে রিভিয়ানিন বলে একটা রঞ্জক কণা আছে, যার কারণে এটা রং করা যায়, রং করার ব্যাপার ছিল। কিন্তু সবচাইতে বড় কথা যে এটা বনমরিচ লেখা থাকলেও কোনো কোনো জায়গায় এটা বিভূতিভূষণ এই গাছটাকে দেখে বনমরিচ বলেছিলেন বলে মনে হয় না, কারণ তার যে অঞ্চলের গল্প তিনি লিখেছিলেন ও কাহিনী লিখেছিলেন বেশিরভাগ, তা আমাদের এই জায়গার দিকটায় বনগাঁ, যশোর এই সমস্ত, আর পরে উনি ঘাটশিলা ওই সমস্ত দিকের করেছিলেন। এবং এই গাছটার সঙ্গেই তার দেখা হওয়ার সম্ভাবনা কম, আর অনেক বেশি সম্ভাবনা আমাদের ঝালপটপটির সঙ্গে। কি আর এই যেটা দেখলেন এই মুহূর্তে, এটা একটা জায়গা থেকে ছবিটা সংগ্রহ করেছি। এটাকে আমরা জঙ্গলের পথে খুঁজবো। এটাকেও বনমরিচ বলা হয়, কেউ অ্যাসিড গাছও বলে। এর পাতা এবং কাণ্ডের রসে নাকি একটা জ্বলুনি আছে, এই কারণে গ্রামের মানুষরা অনেকে বনমরিচ বলে। আমার মনে হয় না যে বিভূতিভূষণ এটাকে বনমরিচ বলেছেন। অতএব আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে আমাদের সংগ্রহ করা এ থেকে যেটা বোঝাতে চাইছি যে বনমরিচ হচ্ছে আমাদের ঝালপটপটিটাই। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই দেবেন। একটা আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যের কাছাকাছি চলব। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।